না, তাও হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শুধু আমাদেরকে নামাজের জন্যই বানায় নাই, শুধু রোজার জন্যই বানায় নাই, শুধু হজ করার জন্যই বানায় নাই, শুধু যাকাত দেওয়ার জন্যই বানায় নাই। আল্লাহ আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। কথা ঠিক না বে ঠিক? বলতে পারে হুজুর আমরা নামাজ পড়ি কেন? বলে আল্লাহর হুকুম পালন করি। রোজা রাখি কেন? হজ করি কেন? যাকাত দেই কেন? দান সদকা করি কেন? সুন্নাত তরিকা চলি কেন? কার হুকুম? কার হুকুম? এখনই বুঝবেন। এই যদি নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও বলেন ইবাদত। যেমন নাকি সূর্য উঠতেছে, ওই সময় যদি কেউ নামাজ পড়েন সওয়াব না গুনাহ? এই সূর্য ঠিক মাথার উপরে চলে আসছে, নামাজ পড়ছেন সওয়াব না গুনাহ? সূর্য ডুবতেছে, ওই সময় নামাজ পড়লেন সওয়াব না গুনাহ? পড়লেন নামাজ, পাইছেন কি? যদি কেউ ঈদের দিন রোজা রাখেন সওয়াব না গুনাহ? রোজা রাখছেন, পাইছেন কি? কারণ কি? বলেন ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। বলেন বলেন ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় না, এই জন্য ইবাদতের ভিতরে গণ্য হয় নাই। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? আর একটু আসতে কর, জোরকান আছে। পোশাকাদির ব্যাপারে আছে। এক শ্রেণী কিন্তু বর্তমানে বেরিয়েছে, পোশাকের কোনো গুরুত্ব দেয় না। আবার কিন্তু বলতে চায় পোশাকের ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই। এটা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই পোশাকের ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছেন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। এখন পরহেজগারি লেবাস কোনটা? আল্লাহ রাসূল আসছেন উস্তাদ হিসাবে, আল্লাহ রাসূল আসছেন কি হিসাবে? তার ছাত্র ছিল কারা? বলেন সাহাবায়ে কেরাম। আসতে বলে, আবার বলেন সাহাবায়ে কেরাম দে আল্লাহর হাবিব নিজের হাতে তৈরি কইরা পুরাপুরি 3.5 হাত বডি সাজাইছে। জোরে বলেন কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যে পোশাক পরছেন ওই পোশাকই হলো পরহেজগারি পোশাক। আসতে বলে এই কথা ঠিক না বেটি? এই আল্লাহর বান্দারা, পারিবারিক জীবনে মালিকের কোনো হুকুম আছে না নাই? এক শ্রেণী আমার বাজানরা আছে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহু আকবার, হজ যাকাত আদায় করে, তাসবিহ নিয়ে মাওলার জিকিরও করে, কিন্তু ঘরের স্ত্রী নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, ছেলেটা নামাজ পড়ে না। স্ত্রী বেপরদায় চলে, মেয়েটা বেপরদায় চলে। এখানেও কোনো মালিকের হুকুম আছে না না? আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজন ছেলে সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে কোনো হুকুম আছে না না? পড়শিদের ব্যাপারে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়শিদের ব্যাপারে এমন গুরুত্ব তাকিদ দিছিলেন, সাহাবায়ে কেরাম এক পর্যায়ে বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়শিদের ব্যাপারে আমাদেরকে এমনভাবে আপনি তাকিদ এত গুরুত্ব দিলেন, তাইলে আমরা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে পড়শিরা কি আমাদের জমি জামার ওয়ারিস হবে নাকি? এক শ্রেণী আমার বাজানরা, আমার মালিক তাদেরকে আর্থিকভাবে ভালো রাখছেন, ধনী বানাইছেন, সম্পদের মালিক বানাইছেন। ওদিকে পাশের পড়শি তার ঘর অসহায়, অর্ধাহারে অনাহারে, বাজান না খাইয়া কষ্ট করে, অনেক সময় অসুস্থ, টাকার অভাবে চিকিৎসাও করতে পারে না। এরকম ঘটনা আছে না নাই? তুমি যদি তাদের ব্যাপারে খবর না রাখো, তুমি খানা খাও না, জাহান্নামের আগুন তোমার পেটের মধ্যে ঢুকাও। জোরে বলেন কথা ঠিক না বেঠি? এখানে মালিকের কোনো হুকুম আছে না নাই? ব্যবসা ক্ষেত্রে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই? আছে আছে।
আমার আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, সুদকে তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। কি কে বলছে কে বলছে কে বলছে? এক শ্রেণী বর্তমানে আমার বাজানরা আছে, আল্লাহর বান্দারা, ওদিকে ব্যবসাকে বড় বাড়াবার জন্যে, সম্পদ বেশি করার জন্যে সুদের সঙ্গে ব্যবসা সংমিশ্রণ করে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। কথা ঠিক না ঠিক? ব্যবসা হালাল, সুদ কিন্তু হারাম। আমি বলছি না আল্লাহ, আমি বলছি না আল্লাহ। যে সাদিকিন ব্যবসায়ী হবে তার হাসর হবে সিদ্দিকিনদের সঙ্গে সঙ্গে, নবীদের সঙ্গে। কথা ঠিক কিনা? এক শ্রেণী বর্তমানে দরবেশ সাজে, কাজকর্ম না কইরা, ব্যবসা বাণিজ্য না কইরা খুব দরবেশ হয়েছে। আল্লাহ হুকুম দেশে এই দরবেশির আসতে কয় দেশে? আল্লাহ কি বলছেন? ওই দেখেন কোরআনুল কারীমের ভিতরে আয়াত, আল্লাহ কি বলছেন? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায় করার পরে আল্লাহ বলতেছেন, ফা শব্দ আসছে, সুম্মা আসে নাই, যে কোনো দেরি না কইরা তোমরা তরিত জমিনের ভিতরে নামো হালাল রেজেক কামাই করার উদ্দেশ্যে। এখন হালাল রেজেক কামাই করার জন্য যে নামবা, খবরদার ঘুষের ভিতরে জড়ান যাবে না, সুদের ভিতরে জড়ান যাবে না, হারামের ভিতরে জড়ান যাবে না। কারণ হাদিসের ভিতরে আসছে যে নাকি ঘুষখোর হবে, ঘুষ দেওয়ান না, ঘুষ নেওয়ান না, অর্থাৎ এই রাশিয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, অর্থাৎ যে ঘুষ দেবে আর ঘুষ নেবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোনোটা জাহান্নামী। দোনোজন কি? আবার বলেন। বর্তমানে এক সিন বেরিয়েছে, আল্লাহর বান্দারা নামাজে খুব পাকা, ওদিকে এই সাদাবাজি, টেন্ডারবাজি, এই বিভিন্ন জুলুম নির্যাতন কইরা মানুষের জমিন ঠকাইয়া সম্পদ এই বাড়াবার চেষ্টা। কি কথা কন্যা আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আসলে তোমার আমার ঈমান তো দুর্বল, এই জন্য অনেক সময় তো গুরুত্ব দেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, আর আল্লাহ আমাদেরকে ওই কোরআনুল কারীমের হুকুম করছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। কারা? আবার বলেন। সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা কেমন ছিল? দুই একটা সংক্ষেপে ঘটনা বলি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? শুনছেন না? এই তার গোলাম ছিল, আজাদ করিয়ে দেওয়ার পরে গোলামকে বলছিল, গোলাম তুমি যদি কোনো খাদ্য নিয়ে আসতে পারে মাঝে মাঝে নিয়ে আইসো। গোলাম বিভিন্ন সময় খাদ্য নিয়ে আসে, জিজ্ঞাসা করে তুমি কিভাবে কামাই করছো? যখন দেখতেন তিনি হালাল সেটা খাইতেন। তো একদিন পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্যও নিয়ে আসছে, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা না কইরা খাদ্য খেয়ে ফেলছে। গোলাম বলতেছে, হুজুর আপনি তো জিজ্ঞাসা না কইরা খানা খান না, আজকে আপনি জিজ্ঞাসা না কইরা খানা খাইলেন? বলে, বাবা তুমি তো অন্য অন্য সময় খাদ্য নিয়ে আসো, জিজ্ঞাসা করার পর হালালই তো দেখছি, তা আজকে তো মনে করছি তুমি হালাল উপায়ই আনছো, আমার পেটেও বড় ক্ষুধা ছিল এই জন্য খাইয়ে ফেলছি, বলো তো তুমি কিভাবে কামাই করছো? তখন গোলাম বলতেছে, হজরত আমি যখন কাফের এর অন্তর্ভুক্ত ছিলাম, কাফের ছিলাম, তখন জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।